নামাজ এমন এক ঔষধ, এমন এক ইবাদত, যেই গুনাহ জানি ওই গুনাহ থেকেও নামাজ আমাদেরকে ফিরিয়ে দেয়। যেই গুনাহ জানি না কিন্তু করি, ওই গুনাহ থেকেও আমাদেরকে ফিরায় কে? জোরে বলেন। এখন এখানে প্রশ্ন, আমরা তো নামাজও পড়ি, গুনাহও করি। বহু নামাজি আছে নামাজ থেকে বের হইয়া দোকানে গিয়া কয় উইকেট গেছে কয়টা, কথা কয় না, আছে না নাই? নামাজ থেকে বের হইয়া মিথ্যা বলে, নামাজ থেকে বের হইয়া মানুষকে গালাগালি করে, গীবত করে, আছে না নাই? নামাজও পড়ে, গুনাহও করে, তাহলে সমস্যা কোথায়? নামাজে যদি মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে, তাহলে আমরা নামাজ তো ঠিক মতো পড়ি, 5 ওয়াক্তই পড়ি, এরপরেও গুনাহ থেকে কেন ফিরে থাকি না? প্রশ্ন, একটা জটিল প্রশ্ন। হ্যাঁ, জটিল একটা প্রশ্ন। এই প্রশ্নের সহজ উত্তর, এই যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের শানে নুজুল। শানে নুজুল বলা হয় কোরআনের কোন আয়াত বা সূরা অথবা কোরআনের কয়েকটা আয়াত যেই কারণে আল্লাহ নাজিল করেছেন, কোন ঘটনার প্রেক্ষিতে অথবা অবস্থার প্রেক্ষিতে কিংবা কোন নিদর্শনের জন্য। এই যেই কারণে আল্লাহ আয়াত বা সূরা নাজিল করেছেন, ওই সূরা বা আয়াতের ওই কারণ হলো শানে নুজুল। নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়, সমস্ত গুনাহ থেকে বিরত রাখে, ফাহশা মুনকার গুনাহ থেকে বিরত রাখে। এই আয়াতের শানে নুজুল। রাসূলের জামানায় এক সাহাবী নামাজও পড়তেন, নামাজের পরে অন্যায়ও করতেন। সাহাবীরা গিয়া নবীজির কাছে বললেন, হুজুর, আপনার অমুক সাহাবী নামাজও পড়ে, গুনাহও করে। নামাজও পড়ে, গুনাহও করে। হুজুর বললেন, ওর নামাজ ঠিক হতে দাও। কয়েকদিন যাওয়ার পর আল্লাহ রাসূলের ওই সাহাবী এখন নামাজ পড়েন কিন্তু গুনাহ করেন না। আবার সাহাবীরা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী এখন নামাজ পড়ে কিন্তু গুনাহ করে না। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এতদিন নামাজ পড়লেন, গুনাহ থেকে ফিরলেন না, এখন হঠাৎ গুনাহ থেকে ফিরে গেলেন। আগে কি সমস্যা ছিল, এখন কি ঠিক হইল? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের আলোচনায় শুরু করেছেন নামাজ দিয়া। ওই নামাজের হাদিসের মধ্যে দুইটা শব্দ আছে, ইজাবাত, ইসাবাত। নামাজ শুদ্ধ হওয়া, নামাজ কবুল হওয়া। নামাজ শুদ্ধ হওয়া এক জিনিস, নামাজ কবুল হওয়া আর এক জিনিস। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃসংবাদ, নামাজীদের জন্য জাহান্নাম। আবার আমার রাসূল বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। ওদিকে আল্লাহ বলছেন নামাজ জাহান্নামে নিয়ে যাবে, আর একদিকে বলছেন নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়। রাসূল বললেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় বাঁচবা, নামাজ যদি ঠিক থাকে তোমার দ্বীনের খুঁটিও ঠিক থাকবে। কোন নামাজ মানুষকে জান্নাতে নেবে, কোন নামাজ জাহান্নামে নেবে? নামাজি দেখলেই যে আমরা বলবো এ জান্নাতি, না না। কিয়ামতের ময়দানে আল্লাহ কত নামাজিকে নামাজ চেহারায় ছুঁড়ে মেরে বলবেন, যা তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। নামাজ কবুল হওয়া এক জিনিস, নামাজ শুদ্ধ হওয়া আর এক জিনিস। কবুল হওয়া ছাড়া নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ শুদ্ধ সবার হতে পারে, কবুল সবার হবে না। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত জিবরাইল আমিন আমার রাসূল বসা আছেন, কয়েকজন সাহাবী নিয়ে আলোচনা করতেছেন। সাহাবীদের ভিড় ঠেলে
একজন আগন্তুক মাত্র গোসল করে আসছে, মনে হয় চেহারায় কোনো ধুলাবালু নাই, দূর থেকে আসছে। এমন যদি হইতো বালু থাকতো, ধুলা থাকতো, এমনও না, মনে হয় যেন সদ্য গোসল করে আসছে, কাছের কেউ হবে। কিন্তু সাহাবীরা কেউ তাকে চেনেন না। আমার রাসূল বসে আছেন, ওই যুবক গিয়ে আমার রাসূলের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগাইয়া বসে গেছে। আবার আমার রাসূলের রান মুবারকের উপরে তারা হাত দুইটা রাখছে। সাহাবীরা অবাক, এত বড় সাহস কার! গিয়া দেরি করে নাই, ভূমিকা নাই, কোনো আলোচনা নাই, গিয়া কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, বলেন ইহসান কি, তাকওয়া কি, আল্লাহ ভীতি কি? আমার রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাকওয়া হইল যখন ইবাদত করবা মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। নামাজ, সাহাবী এতদিন নামাজ পড়েছেন, রুকুও ঠিক ছিল, কেরাতও ঠিক ছিল, সিজদাও ঠিক ছিল, নামাজের রোকন আরকান সব ঠিক ছিল, এরপরও গুনাহ থেকে ফিরে নাই কেন? নামাজের দুইটা দিক। কয়টা? একটা হলো জাহিরি দিক, আর একটা হলো বাতিনি দিক। একটা হলো রুকু সেজদার দিক, আর একটা হলো কলবের দিক। কলব যদি ঠিক না হয়, ভিতরের অবস্থাটা যদি ঠিক না হয়, নামাজ ঠিক হবে না। দুইজন বন্ধু, একজনের আমল খুব ভালো, নামে ইসম। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইসম, তোমার নামাজ কেমনে আদায় করো আমাকে একটু জানাও। বলে, এত কিছু রেখে নামাজের ব্যাপার কেন জিজ্ঞেস করলা? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নামাজ যার যত ভালো, তার অন্যান্য আমল তত ভালো। ও ভাই ইসম, বলো তুমি কিভাবে নামাজ আদায় করো? ইসম বলে, ভাই তোমরা নামাজের আগে কয়টা ওযু করো? বলে, এক ধরনের ওযু করি। ইসম বলে, আমি দুই ধরনের ওযু করি। বলে, ওযু আবার দুই ধরনের কেমনে হয়? বলে, একটা ওযু তোমরা সবাই যেভাবে করো, হাত ধো, কুলি করো, নাকে পানি দাও, হাত ধো, মুখ ধো, পা ধো, মাথা মাসে করো, গর্দান মাসে করো, মেসওয়াক করো। আমিও এই ওযুটা করি, কিন্তু আর একটা ওযু করি, এই যে তোমরা ওযু করো, এই ওযু দিয়া তোমার শরীরকে পাক বানাইলা, আমি আর একটা ওযু করি, যে ওযু দিয়া আমার কলবকে আমি পবিত্র বানাই। 7টা জিনিস আমার অন্তর থেকে দূর করে ফেলি। রিয়া, তাকাব্বুর, অহংকার, তাচ্ছিল্য, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পরনিন্দা, দুনিয়ার মায়া, আত্মীয় স্বজনের মায়া, নিজের মায়া, এগুলো অন্তর থেকে সব ফালাইয়া আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আযাব ও গজবের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, রাসূলের মুহাব্বত নিয়া আমি নামাজে দাঁড়াই। আমি যখন তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ওই সময় আমি দুনিয়ার সব কিছু আমার থেকে দূরে সরাইয়া, এখন আমি আর আল্লাহ, আমার আর আল্লাহর মাঝে কেউ নাই। কারণ আমি জানি মানুষ নামাজে আল্লাহর এত কাছে যাইতে পারে, আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়া আল্লাহর এত কাছে যাওয়া যায়। আমি নামাজে দাঁড়াই, সানা পড়ি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিই। যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আমার তেলাওয়াতের জবাব দেন। আবার মনে করি এই বুঝি আমি শেষ, আমার পিছে আমার আজরাইল দাঁড়ানো, আমার সামনে আমার আল্লাহ, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় নামাজ শুরু করলাম।
আমি এক আয়াতের এক শব্দ পড়ি আর মনে করি এই বুঝি শেষ, সামনের শব্দ আর তেলাওয়াত করতে পারবো না। আমি রুকুতে গেলে মনে করি এই বুঝি আমার রুকু শেষ, আমি আর রুকু থেকে জাগতে পারবো না। আমি রুকু থেকে জাগলে মনে করি সেজদায় আর যেতে পারবো না, এর আগেই আজরাইল আমাকে ধরে ফেলবে। আল্লাহ আমার সামনে দাঁড়ানো, দুনিয়ার খেয়াল করা যাবে না। আমার অন্তর দিয়ে আল্লাহকে দেখার চেষ্টা করি। আমি যখন সেজদায় যাই মনে করি আমার কপাল আর নাক আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমি লাগাইয়া দিলাম। ওই পুলসিরাতের উপরে আমি দাঁড়ানো, পুলসিরাতের নিচে জাহান্নাম। আমাকে যদি আজরাইল থাবা দিয়াই বসে আর নামাজে যদি ভুল হইয়া যায়, আমি যদি গুনাহগার হই, ওই পুলসিরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাব। কে কবুল করেই ফালান, আমি ডান দিকের জান্নাতের মধ্যে যেতে পারবো। ভাই আব্দুল্লাহ, আমি 2 রাকাত 4 রাকাত আর 10 রাকাত হোক এইভাবে নামাজগুলা আদায় করি। নামাজ তো এভাবেই লাগবে, এসমের মতো নামাজ লাগবে। ভিতরের দিকটা ঠিক করা লাগবে, নামাজে দাঁড়াইয়া মনের খেয়াল সব ঠিক রাখা লাগবে। আর যদি নামাজ এমন হয় এক দোকানদার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে না, কিন্তু প্রতিদিন এশার নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে আদায় করে, একদিন এশার নামাজের 1 রাকাত মাসবুক হয়ে গেছে, পায় নাই, নামাজের সালাম ফিরাবার পর বারান্দায় গড়াগড়ি খায় আর কাঁদে। মুসল্লিরা বলে, দেখছো 1 রাকাত নামাজ পায় নাই, এজন্য কত কান্নাকাটি। বারবার মানুষের এই কথা শুনতে শুনতে দোকানদার বিরক্ত, কান্না বন্ধ করে বলে, তোমরা মনে করছো 1 রাকাত নামাজ চলে গেছে এই কষ্টে কান্দি? কয় না। তাহলে কেন কান্দো? বলে, কান্দি আমার ব্যবসার হিসাব মিলাইতে পারি নাই। আলিপুর বাজারে আমার 4টা বড় বড় দোকান, 4 ওয়াক্ত নামাজ তো পড়ি না, দোকানদারি করি সারাদিন। এশার নামাজে গিয়া 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মেলে। আজকে 1 রাকাত পাই নাই, একটা দোকানের হিসাব মেলে নাই, এজন্যে কান্দি। হিসাব করলে দেখা যাবে আপনার আমার নামাজ ওই দোকানদার মার্কা নামাজ। এই নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই ধরনের নামাজ দিয়া গুনাহ থেকে ফেরা যাবে না। নামাজ দিয়া যদি গুনাহ থেকে ফিরতে চাই বন্ধু, এসমের মতো নামাজ লাগবে। যেই নামাজ দিয়া জান্নাতে যাইতে পারবো, যেই নামাজের উসিলায় আল্লাহ আমাদের গুনাহ থেকে ফিরায় নেবেন। আল্লাহ আমাদের নামাজকে দুরুস্ত বানায় দেন, বলেন আমিন।